আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেখব ট্রেইনি রিক্রুট কনস্টেবল পুলিশ পদে কিভাবে আবেদন করবেন। তো এখানে পুলিশের একটা বিরাট সার্কুলার দেওয়া হয়েছে এই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো অনলাইনে আবেদন শুরু হয়েছে 19 জানুয়ারি থেকে, আবেদনের শেষ তারিখ 7 ফেব্রুয়ারি। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনে আপনারা কীভাবে আবেদনটি করবেন এটা আজকে বিস্তারিত দেখব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আবেদন করতে হয়। তাহলে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে, দেখুন এখানে যদি আমরা জুম করে দেখি, এখানে আবেদনের একটা লিঙ্ক দেওয়া আছে police.teletalk.com.bd। এই লিঙ্কে আমাদের ঢুকতে হবে। তো এই লিঙ্কে আমরা প্রথমে ঢুকবো। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। আরেকটি কথা, আবেদন করার আগে অবশ্যই আপনার স্বাক্ষরটা করে নেবেন 300x80 পিক্সেল, আর ছবি করতে নেবেন রঙিন ছবি 300x300 পিক্সেল, নয়তো আপনার আবেদনটি এক ধাপে হবে না। তাই আবেদন করার আগে এগুলা ঠিক করে নেবেন, 300x80 পিক্সেল স্বাক্ষর, 300x300 পিক্সেল ছবি। তো এখন আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে এই লিঙ্কটা সার্চ করব। তো আমরা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারে লিখলাম police.teletalk.com.bd এটা লিখে আমরা এন্টার দিব। এন্টার দিলে এখানে পুলিশের যে ওয়েবসাইট এটা আমাদের ওপেন হবে। তো এগুলো হচ্ছে আগের সার্কুলার, এখন বর্তমান সার্কুলার হচ্ছে উপরটা ট্রেইনি রিক্রুট কনস্টেবল। তো এই প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে, বাংলাদেশ পুলিশ। এখানে আবেদন, এটা হচ্ছে সার্কুলার। যারা সার্কুলার দেখতে চান, সার্কুলার ডাউনলোড করতে চান, এখান থেকে এখানে ক্লিক করলে সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। তো সার্কুলারটা আমরা আর দেখছি না, আমরা আবেদনটা দেখব। এখান থেকে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্ম নিচেরটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে এই পেজটা আসবে। তারপরে এখান থেকে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই পেজটা এখানে ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে, তথ্যগুলো দিয়ে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে এখানে আপনাকে আবেদনকারীর নাম দিতে হবে। আবেদনকারীর যে নাম, ওই নামটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, নাম দিলাম ফাদার্স নেম। ফাদার্স নেম দিয়ে দিলাম। তারপরে মাদার্স নেম, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। অবশ্যই জন্মের আপনার বয়স হতে হবে 18 থেকে, এখানে বয়সটা দিয়ে দিতে হবে, আপনার বয়সটা দিয়ে দিবেন। হ্যাঁ, জন্ম তারিখটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধর্ম, আপনার যে ধর্ম ওই ধর্মটা দিয়ে দিবেন। আপনার জেন্ডার, ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। আমি ছেলে দিচ্ছি। তারপর হচ্ছে রক্তের গ্রুপ আপনার যেটা ওটা দিয়ে দিবেন। কোটা, যদি আপনার কোটা থাকে তাহলে কোটা দিবেন, না থাকলে কোটার ক্ষেত্রে আপনার যদি মুক্তিযোদ্ধার ছেলে হন তাহলে এটা দিবেন, মুক্তিযোদ্ধার নাতি হলে এটা দিবেন। তারপরে পুলিশে চাকরি করে থাকলে এটা দিবেন, পুলিশ ওয়ার্ডে হলে, পুলিশ সাধারণ হলে এটা দিবেন, এতিম হলে এটা দিবেন, আনসার বিটিপি হলে এটা দিবেন, আর উপজাতি হলে এটা দিবেন। তো কোনোটাই না থাকলে জেনারেল দিবেন, আমি জেনারেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওয়েট দিতে হবে। পাসপোর্ট কত ইঞ্চি আপনি এটা দিবেন, 5 ফুট 5 ইঞ্চি ওয়েট দিয়ে দিবেন। আপনার যত ওয়েট আছে আপনার ওয়েটটা আপনি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বডি, বুকের মাপ যত আপনার ওইটা দিয়ে দিবেন। এটা হচ্ছে নর্মাল অবস্থায়, এটা হচ্ছে প্রসারিত অবস্থায়, নর্মাল অবস্থায়, প্রসারিত অবস্থায় এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন থাকলে এটা দিবেন, আর না থাকলে নো দিবেন। এনআইডি কার্ড থাকলে এটাতে দিবেন, না থাকলেও দিতে হবে। জন্ম নিবন্ধন বা এনআইডি যে কোনো একটা দিতে হবে। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আমার জন্ম নিবন্ধন এনআইডি নাম্বারটা। তারপর হচ্ছে আপনি মেরিড হলে এখানে দিয়ে স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন, আর মহিলা হলে স্বামীর নাম দিয়ে দিবেন। তো এখানে আমি সিঙ্গেল দিয়ে দিলাম। তো আমাদের উপরের অংশের কাজটা শেষ। তো এখানে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। তারপর গ্রামের নাম দিবেন, এখানে গ্রামের নাম দিয়ে দিলাম। তারপর আপনি যে জেলার ওই জেলা দিবেন।
তো আমার জেলা আমি দিয়ে দিচ্ছি, এখানে যেই জেলা নরসিংদী, তারপর হচ্ছে জেলা উপজেলা, এটা হচ্ছে তারপরে পোস্ট অফিস এখানে দিয়ে দিবেন। এখানে হবে পোস্ট কোড, এই পোস্ট কোডটা অনেকেই খুঁজে পান না, এই পোস্ট কোডটা থাকবে এনআইডির পিছনে। এনআইডি আপনার এনআইডি না থাকলে আপনার বাবা মার এনআইডির পিছনে এখানে দিয়ে দিবেন। তারপর আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আলাদা হলে এখানে আলাদাটা দিয়ে দিবেন। এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে স্থায়ী। আমার দুটোর ঠিকানা একই, তাই আমি একই দিয়ে দিলাম। একই হলে এখানে টিপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আবার এই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এটা হয়ে গেল। তারপর এখানে আপনার এসএসসি, এসএসসি পাস হলে করা যাবে, এইচএসসি দিয়ে চাইলে আপনি দিতে পারেন। তো আমি শুধু এসএসসি দিয়ে দেখে দিচ্ছি। এসএসসি আপনার যে বোর্ড ওটা দিবেন, আমি কুমিল্লা দিলাম। তারপর হচ্ছে রোল নাম্বারটা দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা দিবেন। তারপর এখানে কত পেয়েছেন, জিপিএ 4.25 দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে যে গ্রুপ সায়েন্স থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিংয়ের কত সালে পাস করেছেন, কত সালে এসএসসি পাস করেছেন ওটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম 2018। এটা দিলেই সাবমিট করা যাবে। আপনি চাইলে এসএসসিটাও এখানে দিতে পারেন। তো ওইটার আমি দেখাচ্ছি না, ওইটা কীভাবে এখান থেকে সেভ করে দিয়ে দিতে পারেন। তো আর তারপরে এখানে সব কিছু শেষ। তারপরে ভালো করে চেক করে নেবেন। আর এখানে এই জিনিসটা এখানে কপি করে এখানে বসিয়ে দিবেন, বা দেখে আপনারা টাইপ করতে পারেন। তো এই জিনিসটা দেখে এখানে টাইপ করতে হবে। তারপর এখানে বসিয়ে দিলাম, পুরোটা বসিয়ে দিয়ে এখানে এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে একটা জিনিস বলা আছে যে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথা আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আপনার উচ্চতাটা সঠিক দিতে হবে, যদি মাপার সময় ভুল হয় তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো ভালো করে চেক করে নেবেন। আর এখানে তারপর আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে এরকম আপনারা ছবি স্বাক্ষর অ্যাড করে এরকম আবেদন কপি ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।